আল্লাহ তাআলা শেষ রাতে মিডনাইটে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করেন, স্পেশালি মনোনিবেশ করেন, এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন আগফিরাল্লাহ, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি দেব। কার পাসপোর্টে ভিসা লাগে না আমার কাছে চাও আমি দেব। কার বিপদ আমার কাছে চাও, বিপদ দূর করে দেব। কে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে চাও, তোমার রোগ আমি ভালো করে দিব। অসুস্থকে সুস্থ করতে পারে কে? বিপদ থেকে মুক্ত করতে পারে কে? দুনিয়ার সব মানুষ ওই গভীর রাতে ঘুমায়, কিন্তু রহমানের বান্দারা ঘুমায় না। রহমানের বান্দারা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তুলে, ঠিক কিনা? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সে যে দায় নত অশ্রু ছাড়ো, প্রভুর স্মরণে হৃদয় গড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, পড়েন আল্লাহু আকবার। মাঝরাতে বিশ্বনবী দাঁড়াতেন, মধ্যরাতে। ওই মুহূর্তটা বড্ড আলোকিত মুহূর্ত। যারা ওই সময়ে জেগে জেগে আল্লাহর ইবাদত করে তারাই জানে ওই ইবাদতের কি মজা। ঠিক ওই মুহূর্তে কপাল জমিনে ঠুকে যারা সেজদায় পড়ে থাকে তারাই জানে ওই সময়ের কত দাম। রহমানের বান্দা এত সহজে হওয়া যায় না। সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারবেন না ওই মুহূর্তে? ইয়ানজিলু রাব্বুনা, আরশ থেকে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, এসে ডাকেন, কার কি লাগবে চাও আমি দেব। আমাদের চাওয়ার সময়টুকু নাই। কিভাবে চাইতে হয় সেটা জানতে হয়। পারবেন না আল্লাহর কাছে চাইতে? পারবেন? সেজদায় পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই। তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছো ফরিয়াদীদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদীদেরকে বারণ করা যায় না, তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদীকে আজকে ফিরিয়ে দিবা। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান, সব তিনি দিয়ে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সবাই, আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রহমানের বান্দার 3 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত্রিবেলায় সিজদায় লুটিয়ে পড়ে, তাহাজ্জুদের জায়নামাজে রাত কাটিয়ে দেয়। পারা যাবে? পারবেন? মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত পড়তে রাজি আছেন? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যারা তাহাজ্জুদ পড়ে এদের মর্যাদা বাড়ায় দেয় কে? এদের চেহারার মধ্যে একটা নূরানি ঝলকানি এনে দেয় কে? তাহলে জান্নাতের অ্যাপার্টমেন্ট পাওয়া এত সহজ না। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাহাজ্জুদের জায়নামাজে সময় কাটায় রহমানের বান্দারা। এই পয়েন্টটা কি বুঝতে পারছেন প্রিয় ভাইরা? বুঝতে পেরেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা।
রহমানের বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো সব সময় তারা ভয়ের মধ্যে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, ও রব জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। 4 নাম্বার বৈশিষ্ট্য, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আছে? মেলাক্কার ভাইয়েরা, আজকের এই কনফারেন্সে কার কার আছে দেখি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? আছে? মোমবাতি জ্বালিয়ে কয় সেকেন্ড রাখতে পারবেন বলেন তো? এই যে এটা মোমবাতি ধরেন, দাউ দাউ করে জ্বলছে, এখানে কয় সেকেন্ড রাখা যায় আঙ্গুল? ওই যে একজন তো 2 সেকেন্ড রাখতে পারে, আপনারা 1 সেকেন্ড রেখে দেখেন না, পারা যাবে? ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। এজন্য বিশ্বনবী সব সময় জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। বিশ্বনবী সব সময় পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো না, এটা নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সবার আগে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা লাগার সাথে সাথে কলিজায় যে ছোবল মারবে, দাউ দাউ করে জ্বালিয়ে দিবে, ভয়ঙ্কর আগুন। এজন্য স্কলাররা বলেন ততটুকু পাপ করো যতটুকু পাপের শাস্তি হজম করার ক্ষমতা তোমার আছে। কথা বুঝতে পেরেছেন? পাপ করা যাবে ততটুকু যতটুকু পাপের শাস্তি বহন করার, গ্রহণ করার ক্ষমতা আমার আছে। আসলে কি আমাদের ক্ষমতা আছে? কয় সেকেন্ড রাখতে পারি আগুনের উপর? হ্যাঁ, ভেবে চিন্তে বলেন না। আজকে বাসায় যে একটু ট্রাই করেন, দেখেন কতদূর রাখতে পারেন। পারবেন? আবার বিশ্বনবী বলেন দুনিয়ার যে আগুন দিয়ে তোমরা রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না। নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। ও উম্মতেরা জেনে রেখো, দুনিয়ার যে আগুন দিয়ে, যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কম পক্ষে 70 গুণ বেশি তেজ। বলা কয় গুণ? রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। এজন্য রহমানের বান্দারা নিজের ইবাদতগুলো তো করেই আর ভয়ে তটস্থ থাকে আর সব সময় বলে আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আবার বিশ্বনবী বলতেন আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে এই 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। 2 নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। পড়েন আমিন। তাহলে সব সময় রহমানের বান্দারা বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, সব সময় আমরা এই দোয়াটা পড়বো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা শুধু রমজানে পড়ার দোয়া না প্রিয় ভাই, সব সময় পড়বেন। হে আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন তো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পারবেন না? সব সময় দোয়াটা বেশি বেশি পড়বেন। 5 নাম্বার রহমানের বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা যখন দান করে অপচয় করে না, কৃপণতাও করে না, সব দান করে ফেলে না, আবার কিপটামি করে সব পকেটের মধ্যে রেখে দেয় না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, ভারসাম্যপূর্ণ দান করে। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত থেকে বোঝা গেল রহমানের বান্দারা দান করে। কি করে? যে দান করে তার মর্যাদা বাড়ায় দেয় কে? যাকাত দিলে তার সম্মান বাড়ায় দেয় কে? দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে
আগে খুলুক হাত, দে জাকাত তোরা দে রে জাকাত। ঠিক কিনা? আপনার দিল পরে খুলবে, আগে কোনটা খুলতে হবে? আগে হাত খুলেন, হাতটা একটু খোলেন, কিপটামি করেন না, হাতটা খোলেন, দেন, দেখবেন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে একেবারে ভাষায় দিছে। ঠিক কিনা? কিন্তু দানের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দান। 5,000 রিঙ্গিট আপনার বেতন, 5,000 রিঙ্গিট পাইয়ে দান করে দিলেন, তো আপনি খাবেন কি? আপনার স্ত্রীকে দিবেন কি? এটা করা যাবে না। রহমানের বান্দারা এটা করে না। আবার 5,000 রিঙ্গিট বেতন, 1 রিঙ্গিটও বেরোয় না, এরকম টাকায় আছে না নাই? রহমানের বান্দারা এমনও করে না, যা কামায় সব দিল দরিয়া হয়ে দান করে দেয়, তারা এমনও নয়। আবার 1 টাকাও পকেট থেকে খসে না, এমনও নয়। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি। দেখেন ইসলাম কত ব্যালেন্সড অ্যাটিটিউড আমাদেরকে শিখায়। ইসলামের চেয়ে ভারসাম্যপূর্ণ জীবন বিধান পৃথিবীতে দ্বিতীয়টা আর আছে? আমাদেরকে ব্যালেন্স শিখায়, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। রহমানের বান্দারা মধ্যমপন্থী। রহমানের বান্দারা, বিশ্বনবীর গায়ে একবার একটা জামা ছিল। সবাই আওয়াজ করে উত্তর দেন, কয়টা জামা? ফরিয়া দিয়ে এসে বলেন, নবী হে আতিনি কামিসান, আমার একটা কামিজ দেন, জামা দেন, আমার জামা নাই। দয়ার নবী, মায়ার নবী, কেউ কিছু চাইলে লজ্জায় না বলতে পারে না। চাইছে, বিশ্বনবী একটা জামাই খুলে বেটারে দিয়ে দিচ্ছে। এখন বিশ্বনবীর গায়ে জামা আছে, জামা নাই, বেরো হতে পারে না। সাহাবীরা তো এসে হাজির। আল্লাহ বললেন, নবী ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে, সব দিয়ে দেয় না, আবার সব পকেটে ঢুকায় না, মাঝামাঝি। তার মানে নবী 2টা জামা থাকলে একটা দিতে পারতেন। কথা কি বুঝতেছেন? নবী হে, আপনার গায়ে যদি 2টো জামা থাকতো, একটা না হয় দিতেন আর একটা পরতেন। এখন ছিল কয়টা? এটা দিয়ে দিলে আপনি করবেন কি? ওইটার তো বেশি হকদার আপনি নিজেই। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে 5 নম্বরে দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে, মনে থাকবে। 6 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা এক আল্লাহর জিকির করে, এক আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না। জিকির হবে একজনের, তিনি কে? মনে থাকবে। এখন আপনি কিছুক্ষণ প্রাণ ভরে আল্লাহর নামে জিকির করলেন, এরপরে জিকির করা শুরু করলেন শাহালি বাবা, অমুক বাবা, তমুক বাবা, ল্যাংটা বাবা, আছে না নাই? তো হইছে? প্রথমে ডাকছিলেন কারে? এটা ঠিক ছিল, ওটা এই আয়াত অনুযায়ী ছিল। রহমানের বান্দার যে কোয়ালিটি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপে। খবরদার, আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপলেই মুশরিক। কিছুক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরপরে শাহালি বাবা, অমুক বাবা, তমুক বাবা, এগুলো যদি শুরু করেন, ঈমান থাকবে? তাহলে রহমানের বান্দারা ডাকে একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। অন্য কারো কাছে রহমানের বান্দারা চায়, একজনের কাছে চায়, তিনি কে? সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন এক সত্তা, তিনি কে? খবরদার, এই জায়গায় যদি একটু ভুল করেন সব শেষ। অনেকে দেখবেন মাজারে যেয়ে চায়, তাহলে কি রহমানের বান্দা হইতে পারবেন? মাজারে যেই লোকটা শুয়ে আছে, আপনার কি দিবে? এই তো আপনার কাছে চায়, আপনি দোয়া করলে উনি পাবে, উনি কি দিবে আপনারে? হ্যাঁ, অনেকে সন্তানের জন্য মাজারে যে মানত করে, বাবার কাছে চায়, ভাবে বাবারে না দিলে, মাজারে মানত না করলে সন্তান হয় না। আচ্ছা, সহজ সাপটা একটা উত্তর দেন। প্রতি বছর গরু যে বাছুর দেয়, গরু কোন মাজারে মানত করছে? কোন গরু বাছুর দেয় না? ছাগলের বাচ্চা হয় না? তো ছাগল কোন মাজারে মানত করে এই বাচ্চাটা পাইল? দেয়ার মালিক একজন, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে ছেলে দেই। ছেলে দেয় কে? আমি যাকে চাই তাকে মেয়ে দেই, তিনি কে? আবার আল্লাহ বলেন, আমি যাকে চাই তারে ছেলেও দেই, মেয়েও দেই। আওয়াজ করে বলেন, তিনি কে?
আবার আল্লাহ বলেন, আমি যাকে চাই তারে ছেলেও দেই না, মেয়েও দেই না, তিনি কে? দেয়ার মালিক কে? চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেয়া যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে? এজন্য আল্লাহ বলেন, খবরদার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে, কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। তিনি সব গুনাহ ক্ষমা করে দেয়, শিরকের গুনাহ ক্ষমা করে। শিরক এমন বড় পাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটা ক্যান্সার, এটার নাই কোনো অ্যানসার। লা ইন আশরাকতা, আল্লাহ সব নবীকে ভার্ডিক্ট করে দিয়েছে, জানাই দিয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল বাতিল হয়ে যাবে, সব থাকবে না কিছু। খবরদার। এজন্য আমরা একজনের কাছে চাবো, তিনি কে? লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর নাম কিছুক্ষণ জপে, এরপরে আরেকজনের নাম জপে, এরকম করে? সব সময় একজনের নাম জপতে হবে। চিল্লায়া বলেন, তিনি কে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির এই চারটা। করতে পারবেন না আপনারা? রহমানের বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউরে মারে না, রহমানের বান্দারা হত্যা করে না, রহমানের বান্দারা কখনো খুনি হয় না, ঠিক কি না? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। কিপ ইন ইউর মাইন্ড মালাকার ভাইরা, অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। ওয়ালা ইয়াকতুলুনান নাফস, আল্লাহ নাফস শব্দ ব্যবহার করেছেন। প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না। রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না, প্রাণ বিনাশ করে না। এর কারণ মানুষ সব বানাতে পারে, প্রাণ বানাতে পারে না। কথা বলেন। মানুষ কম্পিউটার বানাতে পারে, মানুষ রকেট বানাতে পারে, মানুষ প্লেন বানাতে পারে। মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে? যেটা আপনি পারেন না, এটারে আপনি শেষ করবেন কেন? যেটা আমি বানাতে পারি না, সেটা আমি কেটে নিতে পারি? এজন্য খবরদার, রহমানের বান্দারা খুনি হয় না, অন্যের রক্তে নিজের হাতকে রাঙায় না, এটা বড় মহাপাপ। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদ ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো। আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল, সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো। পড়েন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম! দেখেন, আমাদের জান, আমাদের সত্তা, আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে। এটা মহাপাপ। খবরদার, অন্যের প্রাণ নাশ করা যাবে না, অন্যকে মারা যাবে না। তাইলে হুজুর, অন্যরে মারা যাবে না, আমি তো আমারে মারতে পারবো, আমি আত্মহত্যা করে ফেলি নাকি? হ্যাঁ, আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না, কারণ রুহু আপনি বানাতে পারেন না, তাই রুহু কেড়ে নিতে পারেন না। মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। অন্যকে হত্যা যেমনি পাপ, নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে। বিষ খেয়ে যে মারা যাবে, কিয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে। স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে, ছুরি ঢুকাতেই থাকবে। গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল, ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে, লাগাতেই থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। সর্বপ্রথম বিচার হবে কাবিলের। আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ। যে কাবিল, আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল, এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল। এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো? কারে মারছিল? এজন্য এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড, ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনাহ ওর আমলনামায় আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ, আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ। আর হাক্কুল ইবাদ, বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার। রক্তের বিচার, যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না, আল্লাহ সেদিন করবেন। এই পৃথিবীতে গুম আছে না নাই? বাংলাদেশের নিউজে শোনেন না, গুম করে ফেলছে, খুন করে ফেলছে, বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে। আহা, দুনিয়ার কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই।
সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? এজন্য আল্লাহ বলেন রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। 8 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দাদের 8 নম্বর গুণাবলী হলো রহমানের বান্দারা ব্যভিচারিণী হয় না, ব্যভিচার করে না, মানে জিনা করে না, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে মুমিনরা জড়ায় না। ঠিক কিনা? বুঝতে পারছেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে? পরকীয়া করা যাবে? বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্কে জড়ানো যাবে? মেলাক্কার ভাইয়েরা খবর আছে, ইমুতে কার সাথে কি করেন, ইমুতে কার সাথে কথা বলেন, সব আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করায় সেদিন আপনার পাই টু পাই হিসাব দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 8 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচারী হয় না, তারা বিয়ের বাইরে কোনো ধরনের সম্পর্কে জড়ায় না। 9 নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। 9 নম্বরে রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। 9 নম্বর খেয়াল করে শুনেন, মিথ্যা সাক্ষী দেয় না, মহাপাপ। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, এটা মহাপাপ। আমাদের বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? কোর্ট কাচারিগুলোতে খেয়াল করেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেখেন কোরআন ধরে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কিন্তু যাহা বলে সবই। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, সে জান্নাতুল ফেরদাউসে অ্যাপার্টমেন্টের মালিক হইতে চান, এত সোজা? মেলাক্কার ভাইয়েরা মিথ্যা সাক্ষী দেয় না। বিষ্ণু ঈসা ইসলাম একবার সাহাবীদের সাথে কথা বলতেছেন এভাবে হেলান দিয়ে, শুনতেছেন? বিশ্বনবী হেলান দিয়ে বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি? সাহাবারা বললেন আপনি সবচাইতে ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বিশ্বনবী বললেন সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা, হেলান দিয়ে। 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলেন এভাবে, সিরিয়াস। 3টা কবিরা গুনাহ তোমাদের বলবো না, বলেন। 2টা বলছে হেলান দিয়ে, একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নাম্বারটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান, তিনি হেলান দেওয়া ছিলেন, ফাজালাসা, সিরিয়াস হয়ে বসলেন। এরপরে বললেন আলা ওয়া কওলু যুর, আলা ওয়া শাহাদাতু যুর, সাবধান, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। বিষ্ণু নবী বলতেই লাগলেন, কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই। কোন সুবহানাল্লাহ। সিরিয়াস, খুবই সিরিয়াস। কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে, জালিমকে প্রতিষ্ঠিত করে। মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? মহাপাপ। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। দিবেন কোনদিন মিথ্যা সাক্ষী? রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য ওয়াইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা, অনর্থক কোন কাজের পাশ দিয়ে, অশ্লীল কোন কাজের পাশ দিয়ে যদি রহমানের বান্দাদের হেঁটে যেতে হয়, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে, ঈমান বজায় রেখে তারা সেখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্য, আপনি হাঁটতেছেন, হঠাৎ দেখলেন এখানে নাচা গানা হইতেছে, অশ্লীলতা হইতেছে, খারাপ কাজ হইতেছে। আপনি যখন যাবেন নিজের ব্যক্তিত্ব বাঁচিয়ে, নিজের ঈমানকে রক্ষা করে ওই পাশ থেকে সম্মানের সাথে কেটে পড়বেন, নাকি উকি দিয়ে দেখবেন দেখি তো কি হয়, একটু ঢুইকা দেখি, করা যাবে? তার মানে অনর্থক কাজের সাথে রহমানের বান্দাদের কোনো সম্পর্ক থাকে? যে কাজে আল্লাহ খুশি, যে কাজে নবী খুশি, রহমানের বান্দারা শুধু সেটাই করে। পারা যাবে তো? 11 নম্বরে ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা, রহমানের বান্দাদেরকে যদি কখনো আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেয়া হয়, না দেখার ভান করে তারা থাকে না, না শোনার ভান করে থাকে না, সাথে সাথে আল্লাহর কোরআনের আইন মেনে নেয়। সুবহানাল্লাহ। ভুল করছেন একটা, একজন এসে বলে ভাই আল্লাহর কোরআনে তো বলা হয়েছে এরকম, আপনি যে এটা করলেন, আপনি বলতে পারবেন তোমার চেয়ে আমি কোরআন কম জানি না? বলতে পারবেন? যখনই আপনি নিশ্চিত হবেন যে না এটা আল্লাহর কোরআনে বলা হয়েছে, সাথে সাথেই মেনে নিতে হবে, সারেন্ডার। আল্লাহর কোরআন এটা বলেছে না জেনে,
মিস্টেকেনলি ভুল করে ফেলেছি আমি, উপদেশ দেওয়ার সাথে সাথেই মেনে নিতে হবে। ঘাটতের আমি সেখানে তারা করে। এলাকার ভাইরা পারা যাবে? এভাবে কোরআনের সামনে সারেন্ডার করতে পারবেন তো আপনারা? রহমানের বান্দাদের সর্বশেষ গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ও আল্লাহ এমন স্ত্রী আপনি আমাদেরকে দান করেন, এমন সন্তান আপনি আমাদেরকে দান করেন আল্লাহ, যাদেরকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। যে স্ত্রীর দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়, আমার কলিজা শীতল হয়, এমন সন্তান এমন স্ত্রী আমাকে দেন। পড়েন সুবহানাল্লাহ। এই সূরা শুরু